হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মল্লিকাস ক্রিয়েশনের তরফ থেকে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি। আজকে তোমাদের সাথে চলো একটা রেসিপি শেয়ার করি। তো সেটা হচ্ছে কাঁচকলার কোপ্তা রেসিপি। তো এখানে কাঁচকলা সেদ্ধ করে ছুলে নিয়েছি, ছোলার ডাল বাটা, লবণ, হলুদ, আদা বাটা, লঙ্কা বাটা, গরম মশলা আর হচ্ছে পেঁয়াজ কুচি। তো সমস্ত কিছু উপকরণ একসাথে মেখে নিয়ে এভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে আমি একদম ফুটন্ত তেলের মধ্যে বড়াগুলোকে ছেড়ে দেব। তারপর এপাশ ওপাশ উল্টে ভালো করে ভেজে নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো অনেক দিন বাদে আজকে ভিডিও দিচ্ছি। মাঝে বিভিন্ন রকমের অসুবিধার জন্য আসতে পারিনি, আর তার মধ্যে আমার মেয়েটাও ছোট। তো বিভিন্ন কারণেই আর কি ভিডিও করা থাকলেও সেটা এডিট করে আর ছাড়া হয় না। তো আজকে ভাবলাম যে না, এই ভিডিওটা এডিট করে ছেড়েই দিই। তো তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো দেখো, আমি বড়াগুলোকে এপিট ওপিট ভেজে নিচ্ছি ভালো করে। তো তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো, আশা করব যে ভিডিও ভালোই লাগবে। তো ভিডিওটি পুরো দেখার চেষ্টা করো আর লাইক কমেন্ট করে যেও। তো তোমরা চাইলে এখানে পেঁয়াজটাকে বাদ দিয়ে দিতে পারো, মানে নিরামিষ দিনে যদি করতে চাও পেঁয়াজটাকে বাদ দিয়ে দিতে পারো। তো বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেল। তো এবার আমি ওগুলোকে নামিয়ে নিলাম। তো আরও কিছু বড়া ছিল, সেগুলোকেও ভেজে নেব। তো অনেক বাড়িতেই দেখা যায় বাচ্চারা বিশেষ করে কাঁচকলা কিন্তু খেতে চায় না। তো এমনি যদি কাঁচকলা আলু দিয়ে তরকারি করা হয় অনেকেই খায় না। তো এইভাবে করলে কিন্তু বাচ্চারাও খাবে। তো তারপরে দেখো, সেই বড়া ভাজার তেলের মধ্যে আমি আলুগুলোকে এভাবে কেটে নিয়েছিলাম, সেটাকে ভেজে নিচ্ছি। দেখো, আলু ভাজার পরে তেলটা একদম লাল হয়ে গেছে, কারণ হলুদ দিয়ে ভেজেছিলাম। তারপরে সেই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দেখো, তেলের মধ্যে বেটে রাখা মশলা, মানে একটু জিরে, আদা, শুকনো লঙ্কা আর 3-4 কোয়া রসুন এটার মধ্যে বেটেছিলাম, সেটাই এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন, হলুদও এর মধ্যে দিয়ে দিয়েছি। তো খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ। যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেল, তেল বের হয়ে আসছিল, তখন আমি আগে থেকে জাল দিয়ে রাখা গরুর দুধ এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে পাউডার মিল্কও ব্যবহার করতে পারো। তো এটার জন্য মানে এর টেস্টটাই অন্যরকম হবে। তারপরে ওটা কষানো হয়ে গেছে যখন, তখন আমি মশলা ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে উঠবে আর আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করব। আলুটা যখন দেখবো একটু সেদ্ধ হয়ে আসছে, তখন আমি সেই বড়াগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। যেহেতু এটা আমরা ডাল দিয়ে খাবো, তাই এটা একটু শুকনো শুকনোই হবে। তো বন্ধুরা, তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখো। নিরামিষ দিনে ট্রাই করতেও পারো, সেখানে পেঁয়াজ রসুনটাকে অ্যাভয়েড করবে, তাহলেই হবে। আর শেষে গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবে। তো এই ছিল আজকে আমার রেসিপি। দেখো কেমন লাগে, বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। তো এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে আমি এটার ভেতরে রস ঢুকতে দেবো। তো এই দেখো, সমস্ত বড়াগুলো নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আর আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। এবার পরিবেশন করার পালা। চলো শেষ পর্যন্ত সাথে থেকো। তো দেখো, যখন রান্না একদম শেষ পর্যায়ে, তখন আমি কিছুটা পরিমাণ কাসুরি মেথি এর ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর এর আগে তো গরম মশলা দেওয়াই হয়ে গেছে, তো এর মধ্যে আমার আর কিছু দেওয়ার নেই। রান্নাটা আমার এখানেই শেষ হয়ে গেল। এই দেখো, পরিবেশনও করে দিলাম। তো কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট তো হতেই পারে, তাই না? তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।